বন্ধুরা, এটা আরামবাগ স্টেশন থেকে গাড়িটা ছাড়লো গোঘাটের উদ্দেশ্যে। আজকে চলুন আপনাদেরকে আমি কিছু পরিচয় করাই, কোন কোন ব্রিজ আছে এই ভিতরে। বন্ধুরা, আবার দ্বারকেশ্বর নদ আসছে, অর্থাৎ যেটাকে অনেকে আবার দ্বারকা নদীও বলে এখানকার, কিন্তু এটা দ্বারকেশ্বর নদ। অর্থাৎ আপনার পুরোপুরিভাবে এই রুটটায় আরামবাগ থেকে গোঘাটে তিনটে গুরুত্বপূর্ণ নদী পড়ে। এই যে নদীটা, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, যেটা বলতে পারেন আরামবাগের একদম শহরে বা সিটির গা ঘেঁষে গেছে। তারপরে আর একটা নদী আছে, সেটা হচ্ছে মুন্ডেশ্বরী, এবং লাস্টে যে নদীটা সেটা হচ্ছে পুরোপুরি দামোদর। এইটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, এবং দ্বারকেশ্বরের ব্রিজটা পুরোপুরি এবারে যেহেতু বৃষ্টি হয়নি, বর্ষা হয়নি, তখন পুরো নদীর জল শুকনো, একদম টোটাল কিচ্ছু নেই নদীতে। অন্য টাইমে যে বর্ষার সময় জল থাকে নদীতে, চিন্তা করে সহযোগিতার জন্য ধন্যবাদ। ভারতীয় রেল আপনার আনন্দদায়ক যাত্রা কামনা করে। এই যে জোনটা বন্ধুরা দেখছেন, রেল লাইনটা ভীষণই উঁচু। কারণ উঁচু কেন করেছে, এটা প্রপারলি বন্যা প্রবণ। বিভিন্ন এলাকা সবসময় কিন্তু বর্ষার সময় জলে ডুবেই থাকে। এগুলো কিছু কিছু হল্ট স্টেশন আছে, সব গাড়িগুলো দাঁড়ায় না, কিছু কিছু গাড়িই দাঁড়ায়। যেমন এই গাড়িটা প্রপারলি আরামবাগ থেকে একদম ডাইরেক্ট কিন্তু আপনার গোঘাট যাচ্ছে। মাঝখানে যে তিনখানা হল্ট আছে সেখানে দাঁড়াবে না। এবার বন্ধুরা, যে নদীটা আসছে সেটা হচ্ছে আপনার মুন্ডেশ্বরী। এটা পুরোপুরিভাবে আরামবাগ এবং গোঘাটের মধ্যবর্তী জায়গা। মুন্ডেশ্বরী ভীষণই চওড়া নদী, কিন্তু টোটালি মজে গেছে। জল প্রায় বর্ষার সময় ছাড়া থাকেই না, এবং বালি ভর্তি। এবার মুন্ডেশ্বরীতে ঢুকছি, দেখাবো Transaction of tickets. Migrate your UTS app seamlessly without losing any data. Download now on Play Store and App Store.